আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হারা যাই তো আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওতে তেমন কিছু না, একটু টুকটাক শপিং করেছিলাম বাসার জন্য। কারণ বাসায় যেহেতু কিছু ফার্নিচার কিনেছিলাম, সেটা আমি আপনাদের অবশ্যই আমার একটি ভিডিওতে দেখিয়েছি। তো আমার সেই সোফার জন্য কিছু সোফার বালিশ টালিশ নেব, আর সোফার উপরের একটা খাবার খুঁজতেছি, সেটাই আমি নেওয়ার জন্য আসলে যাচ্ছি। তো আমাদের এখান থেকে অনেকটা দূরে একটা বড় একটা অ্যাকশনে এই জিনিসগুলো পাওয়া যায়, তো সেখানেই যাচ্ছি। যেটা সে তো আমি সেটা চিনি না। তো আমি আমার সিস্টারের সাথে যাচ্ছিলাম, আর আমার সাথে ছিল আমাদের আরেকজন ভাই ছিল আমাদের, একসাথে আমরা স্কুলে ল্যাঙ্গুয়েজ ক্লাসে পড়ি সবাই। তো সেই আমরা যাচ্ছিলাম সবাই এখানে, আর এই তো মার্কেটের ভিতরে আসলাম। আর এখানে দেখুন চারদিকে অনেক সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কিন্তু কোনো মানুষ নেই এখানে, মনে হয় ফেদ বসবে, সেজন্য এরা মানে আগে থেকে রেডি করে রেখেছিল। আর আজ আমরা আসলে কিন্তু মানে দেখলাম এত কম মানুষের কোনো ইয়েই নেই, গোনার মতো হাতে গোনা কয়েকজন মানুষ। একটু ভয়ই লাগতেছিল যে এত বড় এটি মার্কেটে। নর্মালি এই মার্কেটে প্রচুর পরিমাণ মানুষ হয়, কিন্তু আজ আসছি কিন্তু তেমন মানুষই নেই। অ্যাকশনের ভিতরে গিয়েও দেখি তেমন মানুষ নেই, গোনা হাতে গোনা 4-5 জন মানুষ এইখানে। তো যাক, আমরা যার যার মতো খুঁজতেছি। ভাই একদিকে গেছে, বোন একদিকে গেছে, আমি একদিকে গেছি, তিনজন তিন দিকে, যার যেটা দরকার সেটা খুঁজতে আমরা লেগে গেলাম। তো এখানে অ্যাকশনে আসলে এটা অনেকটা দূরে পড়েছে, আউটসাইডে পড়েছে। আস্তে আস্তে প্রায় আধা ঘন্টার মতোই লেগে গেছে আমাদের। তো এদিকে আসলাম, আর দিদি যেহেতু এখানে সে অনেক বছর থেকে বেলজিয়ামে থাকে, তো তার জানা ছিল যে কোথায় কি আছে না আছে। তো সেই জন্য তাকেই নিয়ে আসলাম, যে সে জানে যে কোথায় কি আছে না আছে, কোথায় রাখা যায়। সে প্রতিদিনই এগুলোতে তার আসা যাওয়া হয়। আর এখানে এই যে অনেক ধরনের বালিশ দেখলাম, বালিশের কভার দেখলাম। তারপর আমি অলরেডি আসলে একটা অন্য একটা মার্কেট থেকে কিনে নিয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম যে সেইখানে আমি শুধু খাবার কিনেছি, আর এখানে শুধু খাবার সহ বালিশও দুটোটাই একসাথে মিলতেছে। বালিশের কাবার এগুলো নিলাম এখান থেকে। আর আরেকটা দোকানে যাব, অবশ্যই সেটা দেখাবো, এটা অনেক সুন্দর। আমি ইয়েতে দেখেছি, টিকটকে দেখলাম। এখন আমরা এখান থেকে ওইখানে যাব, তারপর দেখি কি পাওয়া যায় এখানে। আর এখানে আমার ছেলে খেলনা নেওয়ার জন্য আমাকে নিয়ে আসছে পাগল হয়ে। এই সাইডটা শুধু বাচ্চাদের লোভনীয়, সব কিছু বাচ্চাদের লোভনীয় খেলনার জিনিসপত্র সব। আর এখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের বাসা সাজানোর যে জিনিসগুলো আছে সেগুলোই পাওয়া যায়। আর এই গাছটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমার বাসা যেহেতু ছোটো, রাখারও তেমন জায়গা নেই, সেজন্য আর রেখেই দিলাম। আর অনেক ভালো লাগতেছিল, অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়ালের ফুলের গাছগুলো ছিল। তো এটাই দেখতেছিলাম, আর দামও অনেক কম ছিল। কিন্তু ওই যে রাখার জায়গাটা নাই, রাখতে হতো, রাখার মতো জায়গা তো লাগতে হবে, তাই না? তাই ছোট্ট বাসায় এতগুলো নিয়ে আসলে জঙ্গল বানিয়ে খেলনা। আর আমার ছেলে আসলে তো আর এখানে পাগল হয়ে যায়, যে কি নেবে কি না খুঁজে পাচ্ছে না। সব হচ্ছে লেগো, এই সাইড একদম পুরো মাথা পর্যন্ত লেগো এগুলো। আর এই তো অ্যাকশন থেকে বের হয়ে আমরা এখন ডেকাসনে আসলাম। ওইখান থেকে এটাই একটু দূরে। আসলে আজকে আমার ছেলের স্কুলে যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে, ওর নাচের প্রোগ্রাম হবে, তো সেজন্য তার নাচের যে ড্রেসগুলো লাগে সেটা স্কুলে দিতে হবে, তো সেজন্য সেটাই দেখতে আসলাম এখানে। আর এখানে এসে দেখে এইখানেও মানুষ টানুষ নেই। আর এই সাইকেলের দাম দেখুন, দাম দেখে তো আমার মাথা একদম ঘুরে গেছে, এত টাকা সাইকেল। আর এখানে এসে আমরা ঘুরতেছি চারিদিকে। আসলে বুঝলাম না, আমি আজকে আমরা যে গেলাম, কোনো যে কয়টা মার্কেটেই গেছি তেমন মানুষ টানুষ কিছুই নেই। আর এখন যেহেতু বেলজিয়াম বলেন আর ইউরোপের সবগুলো দেশেরই অবস্থা অনেকটাই খারাপ এখন। लॉन्ग बोला था, लॉन्ग है पैंतालून। हाँ लेगी। हाँ लेगी करके। लेगी लॉन्ग है वो ये। मेरे बच्चों मेरे वही पहनते रहे हैं स्वेटर में टी शर्ट या वाइट या नॉर। नुआर है, इसका टोटल नॉर है। हाँ सूत नुआर है।
আর এই তো আমরা আরেকটি শপে আসলাম। এই শপটি আসলে আমি টিকটকে দেখেছি, অনেক সুন্দর। আর এখানে দেখলাম যে অনেক ধরনের অনেক কিছু প্রমোশন দিতেছে, সেজন্য আসলে এই শপটিতে আসা। আর খুঁজতে খুঁজতে এত পরিমাণ বৃষ্টি বাইরে হচ্ছে, পুরাই আমরা ভিজেই গেছি। আর এখন এটাতে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর শপটি দেখুন অনেক সুন্দর লাগতেছিল, আর অনেক কিছুই এখানে পাওয়া যায়। কিন্তু এসে দেখলাম যে এগুলোতে প্রমোশন দেখিয়েছে সেগুলো তো নেই। এত ছোট ছোট মানে জিনিসপত্র মাঝে দিয়েছে প্রমোশন, সেগুলো আসলে নিয়ে আসছে না, নেওয়াটাই ভালো। তো আমি মূলত এসেছি যে বালিশ, আমার সোফার বালিশ দেখার জন্য। ওইখান থেকে খাবার নিয়েছি, তো এখানে বালিশ দেখবো, যদি বালিশ পছন্দ হয়ে যায় তাহলে এখান থেকে নিয়ে যাব। তো ভিডিওটির সাথেই থাকুন আর দেখতে থাকুন কি কি কিনলাম। আর দোকানটা আপনারা দেখুন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। অনেক সুন্দর লাগতেছিল দোকানটি দেখতে আমার কাছে, এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। আর একটি দোকানের ভিতরে অনেক কিছুই পাওয়া যায়, ফার্নিচার থেকে ধরে সব কিছুই মোটামুটি এখানে আছে। আর অনেক ধরনের মাটিরও জিনিসপত্র দেখলাম, দেখতে অনেকটাই ভালো লাগতেছিল। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি, আর আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে। अच्छा चीज है हाँ बहुत बड़ा है, सुंदर लग रहा गाय यार क्या सस्ता है हाँ सर हाँ कोई आदमी टिकटॉक में देखा है, प्रोमो दिया है सब कुछ। वो कप का जो सेट होती है ना, हाँ तो कहाँ है 3 यूरो 2 यूरो इस तरह लगाया था। यहाँ तो बर्तन पता ताकि होंगे हैं हम्म, हमारे पास यही साइज नो यही साइज अभी ये बिरयानी बना रहे हैं वो अच्छा नहीं बताया एक दिन हम हाँ वो ऐसा अच्छा नहीं আর এখানে যে আমাদের পরামর্শ হচ্ছে আমরা কি নেব না নেবার, এখানে দিদি ওর জন্য কিছু চা পাতা নিয়ে আসছিল, তো সেটাই দিতেছে। আসলে সে একা থাকে তো, আর অসুস্থ, সে অসুস্থ, তার মেবি ক্যান্সার, এই রোগ ক্যান্সার হয়ে গেছে। সে সব কিছুই ভুলে যায়, মানে ও এখন যে কথা বলবে একটু পরে সে কথাটা সে ভুলে যায়, সে তার মনে থাকে না। মানে সে একা কখনো কোথাও সে বের হয় না, নয়তো সে ভুলে যায়, তার নিজের বাসাটাই পর্যন্ত সে ভুলে যায়। তো সেজন্য আসলে আমরা ওকে একটু বেশি খেয়াল করি, আমাদের ভাইয়ের মতো চোখে দেখি। তো আমরা যেখানেই যাই না কেন ওকে সাথে নিয়ে যাই, ওকে কখনো কেউ একা ছাড়ে না, কারণ যে সে ভুলে যায়। আমাদের সাথেও সে আসার সময় প্রায় একা জায়গায় আসার কথা বলতে সে চলে গেছে অন্য জায়গায়। তারপর ওর জন্য আমরা 1 ঘন্টা পরে অপেক্ষা করলাম, কিন্তু সে, তাকে আমরা অ্যাড্রেস দিয়েছি, সে সেই জায়গাটা জানে, সেখানে আসছে, তারপরও সেই জায়গাটা সে ভুলে গেছে, সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে। তারপর তাকে আমরা ফোনের মধ্যে লাইনে রেখে কথা বলে বলে তারপর তাকে ঠিক জায়গা মতো আমরা নিয়ে আসলাম। আসলে মানুষের লাইফটা কি দেখেন, ওর কাছে সব আছে, বা ফ্যামিলি আছে, ভাই বোন সব আছে, কিন্তু কেউ এখানে নেই ওর পাশে। সে একাই থাকে বেলজিয়ামে, কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কিছুই নেই, একা দিন কাটছে। কখনো যদি মরে পড়েও থাকে বাসার ভিতর, তো কোনো কেউ বলতে পারবে না। আসলে জীবনটাই এইরকম, আসলে বিদেশের লাইফ আসলে কিছুই নেই এগুলা। ফ্যামিলি থাকতেও না থাকার মতোই ওর। কি যে জীবন আসলে মানুষের, বুঝি না আমি। कुकुम्बर लेफी सा हाँ कम है पाकिस्तान रोसद জুস রাখার জন্য অনেক ধরনের জিনিস, এখন অনেক কিছু প্রমোশন দিয়েছে এটাতে। ये फैमिली के लिए एक आदमी के लिए खास करने आ जाएगा फिर गंदा हो অনেক जाएगा সুন্দর সুন্দর সেট, ছোট ছোট কাপ, একদম এই যে মরক্কানদের, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। हाँ इस तरह हमने सेट लाया उसके साथ इस तरह है। हाँ सेम इस तरह है हमने जो सेट लाया पाकिस्तान से हस्बैंड हाँ, अच्छा है ना ये देखिए नॉन सेंट सेंट का दिया है कप। नहीं इस तरह जब दोस्ती आए या फिर हाँ ये अच्छा, दाम भी ज़्यादा नहीं है ना, 10 यूरो का है, हाँ, प्रोमो दिया है। वही दे इधर है ये क्या 5 यूरो इधर 10 यूरो অনেক সুন্দর সুন্দর জিনিস, কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতে
ये 1 किलो का लगा है, एक मैंने অনেক সুন্দর সুন্দর জিনিস লাগিয়েছে। আমি একটা নিতেছি কাছে ভালো লাগলো চাল টাল দেওয়ার জন্য। এগুলো হচ্ছে ফুলদানি, ফুলের ফুলে। कह रहे इसको इधर ना लेके खिलौने হ্যাঁ মাদি के অনেক সুন্দর সুন্দর ফুল রাখা। এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, যে ছোট্টের মধ্যে একদম দোলনার মতো রেখেছে। सीजर इधर कितना है? অনেক সুন্দর সুন্দর ফুল দেখুন। लो लो दिसे दो यास्मीन इधर से पूछना देखो सस्ती कितना का है? ये तो सीज का है सीज। আর আমি এই যে এখানে সেই বালিশগুলো দেখে এগুলো এখন আমার ভালো লেগে গেছে। এখন ওইগুলোর খাবার যে কিনলাম সেগুলো কি করব। তো এখন এখানে এসে বালিশ ভালো লেগে গেছে, কিন্তু কিছু করার নেই। তো এখান থেকে বালিশ আমি নিয়ে নিয়েছি, প্রায় 6টার মতো বালিশ নিয়েছি। আর ওইখান থেকে যে বালিশের খাবারটা নিয়েছিলাম সেটা আমি আবার ফেরত দিয়ে দেবো, কারণ এতগুলো খাবারের তো আমার দরকার নেই, কারণ আমার বালিশ খাবার দুটোরই দরকার ছিল। তো এখানে এসে পেয়ে গেলাম, তো দুটোটা একসাথে এখান থেকে নিয়ে নিয়েছি। অলরেডি আমি 6টা বালিশ নিয়ে নিলাম একদম খাবার সহকারে। এই যে এই বালিশগুলো, এই যে উপরের যে বালিশগুলো আছে এই বালিশটাই নিলাম, কারণ আমার সুপার কালারটাও ছিল এইরকম। তো সেজন্য আমি এখান থেকে এই বালিশগুলোই নিয়ে নিলাম। আর বালিশগুলো অনেক আরামদায়ক ছিল, আর এত ভালো লাগতেছিল এগুলা ইয়ে করতে। ঠান্ডার মধ্যে এগুলাতে আসলে অনেক আরাম লাগবে, আর গরম লাগে এগুলাতে একদম, মানে হাত। पैसे ले सीधी वापस अब जाऊं कि उधर का? तो फिर जाना दो मैं हूँ ऐसे ही करूँ हमने बोला था मार्शे से लेने के लिए हाँ ऐसे ही मैंने ली है हमारी तो यही प्रॉब्लम होती है, जब ले लेती हूँ तब मिलता है। हाँ ये तो मसला है फ्री नहीं है हाँ पौधे फ्री हैं ये देखिए, ये 3 का है। 3 कैथ का होगा हाँ इतने अच्छे कोई नहीं 3 का लगाने वाले ये लिखा है, ये इसकी हाँ लिखा है लेकिन देखो हम्म, कैथ का है यही तो है। वो अच्छा है এখানে সব কিছু পাওয়া যায়, দেখেন অনেক ধরনের চেয়ার টেবিল। जैसे कैसे बनाया था? আর এখানে এসে তো আমাদের মাথা নষ্ট হয়ে গেছে, এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে আসলে মনে হচ্ছে সবগুলো কিনে নিয়ে যাই একদম। আর এখানে অনেক সুন্দর সুন্দর চেয়ার টেবিল, ডাইনিং রুমের যে খাবারের টেবিলগুলো ছিল, এত সুন্দর সুন্দর টেবিলগুলো ছিল। কিচেনের জিনিসপত্র, তারপরে মানে কি বলবো, অনেক সুন্দর সুন্দর আসলে জিনিসগুলো ছিল। আমার মনে হচ্ছে আমি সব কিছু কিনে নিয়ে যাই। তো আমরা এসে এখানেই দেখতে লেগে গেছি, আর শেষই হচ্ছে না দেখতে, তো বিশাল বড় ছিল সবটা। তো ঘুরে ঘুরে দেখতেছি, আর বেশিরভাগ আমার ছেলেও অনেক ডিস্টার্ব করতেছে, সে যা দেখতেছে খেলনা সেটা মামা এটা দিয়ে দাও, মামা এটা দিয়ে দাও। কী করবো, বাচ্চা মানুষ, তার শুনতেছি আর ঘুরতেছি, কী করবো, সে পিছে পিছে চিল্লাইতেছে। অলরেডি তার হাতে 2টা খেলনা দেয়া কিনে ফেলেছে, তারপরে এখানে এগুলো দেখে আমাদের মতো তারও মাথা নষ্ট হয়ে গেছে। আর আমার কাছে এত ভালো লাগতেছিল যে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখুন। আপনাদের কাছেও ভালো লাগবে দেখলে অবশ্যই এখানে জিনিসপত্রগুলো। Je remarque que chaque jour, il y en a une de plus. ऊपर फर्नीचर भी है। हाँ
আর এখানে দেখুন দেয়ালের বিশাল বিশাল আকারের ঘড়িগুলো রাখা হয়েছে। অনেক সুন্দর ছিল অবশ্যই ঘড়িগুলো, অনেক বড় বড়ও ছিল। তো এগুলো দেখতেছিলাম। আর উপরের দিকে আরও ছিল, ফার্নিচার ছিল। তো আমরা উপরেই যাচ্ছিলাম যে দেখি কীরকম ফার্নিচার আছে। আর তো দৌড়াইতেছি দেখার জন্য। আর আমি একটু এখানে গ্লাস থেকে গ্লাসের সামনে একটু মডেল করলাম, আর কি, আর কিছুই না। আর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর সোফার সেটগুলা, এত ভালো লাগতেছিল। সবগুলা সেটই অবশ্যই অনেক সুন্দর ছিল। Ça, c'est bon, hein. Ah, regarde d'où, hein. बहुत ही बहुत अच्छा। 59, 60 euro है tapis। हमारा घर में हाँ, एक एक सोफे के एक एक दाम है, ये देखिए। अब ये देखो, ये 500 का मेरे है। को जैसे यही एक थोड़ा लंबा है, जैसे यही छोटा। हाँ, अब कैसा है ये? नहीं, यास्मीन के साथ क्या मैं बातें कर रही थी, ये तो छोटे छोटे हैं। हाँ, यास्मीन ने बहुत बड़ा लिया है 500 का। बहुत बड़ा। हाँ, पूरा रूम जुड़ गई। ली भी बनता है। क्या करेंगे बहुत बड़ा? हाँ, ये जैसे माया जैसे ये बैठेगी, खाएंगी, एंजॉयमेंट करेगी। गो मैं भी सो जाऊंगी कभी कभी ली में। अब नहीं, यास्मीन अब टे बनाए थे सच्ची उसने भी। আর এখানে অনেক সুন্দর সুন্দর আছে সোফার সাথে ওরা কীভাবে সোফাগুলো ডিজাইন করে রাখা হবে ড্রয়িং রুমে সেটাই মানে ওরা সাজিয়ে রেখেছে, যে কীভাবে রাখলে সুন্দর দেখা যায়, কীভাবে সেটিং করতে হয় সেটারই সিস্টেম করে রেখেছে ওরা। আর আমরা আসলে দেখতেছি আর অনেক ভালো লাগতেছে সোফাগুলো। আর আমি যেহেতু সোফা কিনে ফেলেছি তাই এত ইন্টারেস্ট নেই। তো এখানে আমার ছেলের স্কুলে অ্যানুয়াল ফাংশন ছিল, সেখানে ডান্সের হচ্ছিল। তো এখানে আমার ছেলের গ্রুপ ছিল, সে ডান্স করতেছে। তো সেটাই আমরা স্কুল থেকে ইনভাইট করেছি আমাদের প্যারেন্টসদের আসার জন্য। তো সেখানেই গেলাম। আমি আসলে মনে মনে চিন্তা করলাম ছেলে ডান্স করবে কি না। সে এত পরিমাণ লাজুক, সে মানে ডান্স তো কারোর সাথে কথা বলতে এত বেশি সে শর্মায় আমার ছেলেটা। তো যাক মাশাআল্লাহ, এখানে দেখলাম সে অনেক সুন্দর ডান্স করছে তার ফ্রেন্ডদের সাথে, যেটা আমি আসলে আশা করিনি সে এরকম করবে ডান্স, কিন্তু দেখলাম না, যাক অনেক সুন্দর সে ডান্স করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই যা বলবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Bye.